হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। ভিডিওটি প্লিজ প্লিজ স্কিপ করবে না কেউ, পুরোপুরি ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর কেমন লাগছে ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও আমার চ্যানেলে নতুন কিছু ব্লগ ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করতে চাই। তো এটা হচ্ছে বনগাঁর একটা ব্রিজ। তো এটা ছোটোবেলায় মায়ের সাথে বহুবার আসা হয়েছে, আর এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এই জায়গাটা আসা মানে মনে হয় যে তো আমি এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, তো আমার বলতে বলতে এখনও একটু খারাপ কাজ করছে, মন খারাপের কাজ করছে। তো সাথে প্রিয় মানুষ আর বোন আছে। তো আমরা যেহেতু অনেকদিন পর যাচ্ছি, তোর কার কেমন লাগছে, তো সেগুলোই আর কি একটু গল্প করছিলাম ওটাকে নিয়ে। তো যেহেতু প্রথমবার একটু কি বলবো, একটু খুব ভালো লাগাও যেমন কাজ করছে, খারাপ লাগাও কাজ করছে, কেননা বাড়ি ফিরতে হবে আজকে। তো তোমরা দেখতে থাকো, ব্লগটি এনজয় করতে থাকো। কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই তো জানাবে। তো তোমরা দেখতেই থাকো, আমরা কি করছি না করছি সবই তোমরা ব্লগে দেখতে পারবে। ব্যাস গল্প করতে করতে চলে এলাম মামার বাড়িতে চলে তো এলাম। এই যে খাবার রেডি করছে, মাসি সার্ভ করছে। তা আমাদেরকে বসিয়ে দিয়েছে খেতে। যেহেতু বিকাল প্রায় গড়িয়ে এসছে, তো আর কি খেতে বসে গেলাম। মাসি খাবার সার্ভ করছে, তো একটু খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো, চলো। আর হ্যাঁ, এই প্রত্যেকটা রান্না মাসি নিজে হাতে করেছে, তো এই রান্নার কোনো তুলনা নেই। তো চলো, দারুণ খেতে হয়েছে। পরে তখন বলবে আমাকে মাংস কম দিতে, ওকে বেশি দিতে জামাই বলে। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে, বোনের খাওয়া হয়ে গেছে। তো মাসি বললো, আরে মিষ্টি না খেয়ে উঠে গেছো কেন? তো মাসি বললো, এসো আমি খাইয়ে দিচ্ছি। তো মামার বাড়ি আসা মানে এই ছোট ছোট ভালোবাসাগুলো, কি বলবো। আর হ্যাঁ, যেহেতু এই ক্যাপচার করে নিলাম ফোনে, তো এটা কি বলবো মানে পরেও দেখতে পারবো, পরে যখন দেখবো তখন খুব ভালো লাগবে। যাই হোক, তোমরা মামার বাড়িতে গেলে তোমাদের কেমন আর কি লাগে, আর ছোট হোক কিংবা বড়, মামার বাড়ি যাওয়ার একটা আলাদাই মজা। তো আমার খুবই ভালো লাগে। গেছিলাম তো ঘুরতে, তবে ভাইয়ের জন্মদিন যে সেই দিনটাই পড়বে সেটা জানা ছিল না। তো তারপরে তোমরা দেখতেই থাকো কি হয়। হ্যাঁ, ফাইনালি খাওয়া দাওয়ার পর ভাবলাম যখন ভাইয়ের জন্মদিন, তখন একটা কাজ করি, আমার প্রিয় মানুষটাকে নিয়ে চলে এলাম একটু কেকের দোকানে। একটা কেক নেব ভাইয়ের জন্য, যেহেতু জন্মদিন বলে কথা। আমরা ছোটোবেলায় খুব আশা করতাম যে জন্মদিন মানে একটা যাই কিছু হোক, একটা কেক তো অবশ্যই কাটতে হবে। তো এই দেখো বার্থডে বয় এখানে বসে গেছে। তো আমরা এসে একটু বেলুন টেলুন দিয়ে মানে একটু মানে মোটামুটিভাবে সাজিয়ে নিলাম। আর পাশে যেটি আছে ওটা হচ্ছে বড় মামি, মানে ওর মা, আর এই যে দিদা। তো আর কি একটু আশীর্বাদ করে নিল। আর জন্মদিনে একটু পায়েস, আশীর্বাদ আর একটু কেক, এটা হলে ব্যাস জন্মদিন মনে হয় একদম সমাপ্ত। যাই হোক, আর একটু মজা এনজয়ের সাথে সাথে একটু মন খারাপেরও কাজ করছে, কেননা অনেকদিন পর যেহেতু গেছি, মামা মামিরা সবাই, মাসিরাও দিদা সবাই বলছে থাকার কথা। তো থাকা তো হবে না, যেহেতু সময় খুব কম, হাতে গোনা মাত্র। আমরা জন্মদিন কেক কাটাকাটির পরেই বেরিয়ে আসবো। তোমরা দেখতে থাকো ভিডিওটি পুরোপুরি।
ভালোবাসা মানুষের কাছে একটুখানি সময় কাটানো মানে মনে হয় একটা সুন্দর মুহূর্ত কাটানো। আর যাই হোক, এবারে না হয় বা নাই থাকলাম, পরে যখন যাব মামার বাড়ি অবশ্যই থাকার চেষ্টা করবো, আর সেভাবে প্রোগ্রাম করেই যাব। আর যাই হোক, আজ তাহলে এটুকুই, বাড়ির দিকে রওনা দিতে হবে। তো একটু, আর কি বলবো, আর এটা হচ্ছে আমার বড় মামা বড় মামি, তাদের সাথে একটু মজা করে নিলাম। জানি না আবার কবে যাওয়া হবে, কবে দেখবো তাদেরকে আবার। তো ফাইনালি সব কিছু কমপ্লিট, এরপর বাড়ির দিকে রওনা দেব। ঠিক ঘড়ির কাঁটার মতো যেমন মিনিট সেকেন্ড ঘন্টা কত তাড়াতাড়ি অতিক্রম করে চলে যায়, ঠিক আমাদের জীবনগুলো একই রকমভাবে গতিবেগে ছুটছে। তো আমরা সবাই মানে কারোর সাথে রাগারাগি ঝামেলা না করে সবাই যেন এভাবে ভালোভাবে কাটাতে পারি, আমাদের দিনগুলো যেন এভাবেই কাটুক সবাই, শুধু আমাদের নয়, তোমাদেরও ভালোভাবে কাটুক। আর স্মৃতিগুলো গুছিয়ে যত্ন করে আমরা যেন সামনের ভবিষ্যতের দিকে চলতে পারি। তো আজ তাহলে এটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের ইচ্ছে মতো যদি কোনো ব্লগ ভিডিও তোমরা আমার কাছে আশা করে থাকো বা দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তেমন ধরনের ব্লগ ভিডিও দেওয়ার জন্য। আর যদি ভিডিওর মাধ্যমে কিছু ভুল খারাপ বলে থাকি সেটাও অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, যাতে নেক্সট ব্লগ যখন বানাবো সেই ভুলগুলো যাতে আমার না হয়। তাহলে আর কি, ভিডিওটি তাহলে এখান থেকেই শেষ করলাম। তোমরা ভিডিওটি নিশ্চয়ই এনজয় করেছো, আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে তো জানাবে, বললামই। আর এই দেখো আমাদের হচ্ছে বনগাঁ, রাতের দৃশ্যটা ঠিক একই রকম যেন রয়ে গেছে। মানে কি বলবো, মানে এর কোনো তুলনা হয় না। মামার বাড়ি এই যে রাস্তাটা না, মানে খুব যেন খুব নিজের বা খুব কাছের একটা জায়গা মনে হয়। এইখানে আসা মানে মনে হয় মামার বাড়ি। আর এই যে বাড়ি ফিরছি, মন খারাপ কাজ করছে যদিও। তো যেহেতু আগে যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম, তখন হয়তো কেউ বললে, মামা যখন বলতো যে মানে আজকে থাকো, তো হয়তো থাকা হতো। এখন যেহেতু বড় হয়ে গেছি, এবার যতই বড় হয় না কেন, মা বাবার কাছে, মামা মামির কাছে কখনো বড় হয় না, তবুও সময়ের ব্যবধানে একটু, আর কি বলবো, সব কিছু মেনে নিতে হয়। তো চলি না সবার মতন করে, সবাইকে নিয়ে গুছিয়ে, তাতে সবাই যদি হ্যাপি থাকে আমার কোনো প্রবলেম নেই। তো ব্যাস, তাহলে আজ এটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।